নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সোলফুল ট্যারট চ্যানেল। চলে এসেছি তোমাদের সামনে আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিও একদমই নিউ টপিক। আমার মনে হয় না যে এরকম টপিক আজ অবধি ইউটিউবের কোনো ট্যারট চ্যানেলে সেইভাবে মানে ওপেন আপ করা হয়েছে। তো যাই হোক, একদম নতুন টপিক নিয়ে আজকে আমি ভিডিও করছি। আশা করি তোমাদের এই ভিডিও থ্রু অনেক হেল্প হবে। আজকের রিডিংয়ে আমি দেখব তোমরা যে স্বপ্ন দেখো, আমরা কম বেশি সবাই স্বপ্ন দেখি, তো সেই স্বপ্নের কিছু না কিছু মিনিং থাকে, কিছু মেসেজেস থাকে। তো আমি আজকে রিডিংয়ে তোমাদের এনার্জি পিক করে দেখব তোমরা যে স্বপ্নগুলো দেখো সেই স্বপ্নগুলোর মেসেজ কি, বাস্তব জীবনে সেই স্বপ্নগুলো তোমাদেরকে কি বলতে চায়, সেটাই আজকের কিন্তু ভিডিওর পারপাস হতে চলেছে। তো তোমরা যে যে শক্তিকে বিশ্বাস করো সেই শক্তিকে প্রে করো। আরও একটা কথা বলে রাখি, এই রিডিং কোনো জেন্ডার স্পেসিফিকেশন নেই, মেল ফিমেল সবাই দেখতে পারে, এনার্জি বেসড রিডিং। তো এতদিন যে স্বপ্নই তোমরা দেখে এসেছো তার হয়তো কোনো অর্থ খুঁজে পাওনি বা ভেবেছো সাবকনসিয়াস মাইন্ডে যা চলে সেটাই আমরা ঘুমের সময় স্বপ্ন আকারে দেখি। তো আজকে ফাইনালি তোমরা সেই স্বপ্নগুলোর একটা উত্তর পেতে চলেছো এবং আশা রাখবো যে এই রিডিং, এই ভিডিও তোমাদের প্রচুর হেল্প করবে, স্পেশালি তোমাদের সেই স্বপ্নগুলোকে বুঝতে, যে সেই স্বপ্নগুলো তোমাদের বাস্তব জীবনে কি মেসেজ দিতে চাইছে। তো তোমরা প্রে করো, আমি কার্ড সাফল করছি। প্লিজ ডিভাইন আমাকে মেসেজ দাও, গাইড করো। আমার যে সকল ভিউয়ার্সরা রয়েছে তাদের স্বপ্ন তাদেরকে কি বলতে চায়, কেন তারা বিভিন্ন টাইপের স্বপ্ন দেখে, সেই স্বপ্নগুলো তাদেরকে কি বোঝাতে চায়। প্লিজ অ্যাঞ্জেল আমাকে হেল্প করো। আমরা 5টা কার্ড প্রথমে বের করব, তারপর আমরা এক এক করে দেখব। প্লিজ ডিভাইন হেল্প করো। আমার যে সকল ভিউয়ার্সরা রয়েছে তারা যে স্বপ্নগুলো দেখে সেই স্বপ্নগুলো কেন দেখে, কি তাদেরকে তুমি মেসেজ দিতে চাও সেই ড্রিম থ্রু, সেই স্বপ্ন থ্রু। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো আমাকে, প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো আমাকে। পাস্ট ইভেন্ট, ড্রিম থিম নাম্বার 2, নাম্বার 3 ব্লকেজ, তোমাদের বাস্তব জীবনে ব্লকেজটা কি। 4 তোমাদের স্বপ্নের মেসেজ, ড্রিম মেসেজ। অ্যান্ড নাম্বার 5 তোমাদের লেসন, স্বপ্ন থেকে তোমরা জীবনে কি শিখবে, কেন এই স্বপ্ন বারবার আসছে সেটাই দেখব। আমি 1 সেকেন্ড দেখে নিই যে তোমরা কার্ড ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা। একদম। এবার আমি একটা একটা করে কার্ড ওপেন করছি। প্রথমে দেখব পাস্ট ইভেন্ট, হুইল অফ ফরচুন, শনিদেব। হ্যাঁ, সময়ের চাকা ঘুরছে। দেখো, ফার্স্ট কার্ড যেটা এসেছে সেটা হলো তোমাদের জীবনের পাস্ট ইভেন্ট। আমি পাস্ট লাইফের কথা বলছি না, মানে পূর্ব জীবনের কথা বলছি না, আমি বর্তমান জীবনেরই কথা বলছি। বর্তমান জীবনে তোমাদের পাস্টে, অতীতে এমন কিছু ইভেন্ট হয়ে গেছে যেটার কারণে কিন্তু এই স্বপ্ন তোমাদের জীবনে আসে, তোমরা দেখো ঘুমের ঘরে, ঠিক আছে। এবং অনেকের সাড়ে সাথী ঢাইয়া শুরু হয়ে গেছে। তো শনিদেবের পুজো করো, নীলাঞ্জয় মন্ত্র শোনো, অনেকটা হেল্প করবে। আর যেখানে শনিদেব সেখানে তো অবশ্যই কর্মা রোল প্লে করে যায়। পাস্ট ইভেন্টে তোমাদের হয়তো এমন কিছু কর্মা থেকে গেছে যেটা বারবার তোমাদের স্বপ্নের আকারে আসছে, একই ধরনের স্বপ্ন বা কাছাকাছি সিমিলার স্বপ্ন তোমরা বারবার দেখছো। এটা তোমাদের ডেস্টিনি হতে পারে, যে তোমাদের ডেস্টিনিতে লেখা রয়েছে, সেই কারণেই তোমরা এই স্বপ্নগুলো দেখছো। যে পাস্ট ইভেন্টে যা ঘটেছে তোমাদের জীবনে সেটা তোমাদের ডেস্টিনি ছিল, সেটাকে হয়তো তোমরা ভুলতে পারছো না, সেই কারণে তোমাদের বাস্তবে যেখানে দাঁড়িয়ে আছো সেখানে তোমরা সেই স্বপ্নগুলো বারবার দেখছো। তো সময়ের চাকা ঘুরছে, সময় কখনো এক জায়গায় থেমে থাকে না। পাস্ট ইভেন্ট যেটা হয়ে গেছে সেটা সময়ের সাথে সাথে হয়েছে, আজকে সময় অন্যরকম। তো সেই কারণে কিন্তু এই স্বপ্নগুলো তোমরা দেখছো। নাম্বার 2 ড্রিম থিম, তোমাদের স্বপ্নের থিম কি, কি ধরনের স্বপ্ন তোমরা বারবার দেখছো। কার্ড আশা করি দেখাতে পাচ্ছি, দেখো দ্য হ্যাংড ম্যান, অগ্নি, আই হোপ দেখতে পাচ্ছ, ঠিক আছে। দ্য হ্যাংড ম্যান, ব্যালেন্সিং,
লেটিং গো, স্যাক্রিফাইসিং, ঠিক আছে। তো স্বপ্নের থিম হচ্ছে তোমরা কখনো হয়তো আগুনের স্বপ্ন দেখছো, কখনো ঘর জ্বলে যাচ্ছে বা নিজে আগুনে ঝাঁপ দিচ্ছ, এরকম কোনো স্বপ্ন হয়তো তোমরা বারবার রিপিটেডলি দেখছো, বা কোথাও আগুন লেগে গেছে, বা জীবনে স্যাক্রিফাইসের কোনো স্বপ্ন তোমাদের ঘুমের ঘরে বারবার আসছে। সেই স্বপ্নের মানে স্বপ্নের হচ্ছে তোমার মিনিংটা কি বা থিমটা কি? স্বপ্নের থিম হচ্ছে আগুন। আমি এক কথায় যদি বলি আগুন, ক্রোধ, রাগ, জেলাসি, ঠিক আছে। হয়তো কেউ তোমার থেকে জীবনে এগিয়ে গেছে, সেটা তোমার একটা সময় সহ্য হয়নি পাস্ট ইভেন্টে, সেটা তোমার হয়তো আজকে স্বপ্নের আকারে দেখতে পাচ্ছ। আগুন মানে শুধু আগুনে ঘর পুড়ে যাচ্ছে বা নিজে আগুনে ঝাঁপ দিচ্ছে বা নিজের বাড়ি আগুন লেগে গেছে বা কোথাও আগুন লেগে গেছে, সেটা নয়। আগুন আমাদের রাগকেও প্রেজেন্ট করে, আমাদের ক্রোধকে প্রেজেন্ট করে, আমাদের জেলাসিকে প্রেজেন্ট করে, আমাদের নেগেটিভ যত বিকার আছে সব কিছুকে কিন্তু আগুন রিপ্রেজেন্ট করে, ঠিক আছে। তো সেই ধরনের স্বপ্ন তোমরা কিন্তু বারবার দেখছো। নাম্বার 3, ব্লকেজ। বাস্তব জীবনের সাথে স্বপ্নের ব্লকেজটা কি? মানে যেটা স্বপ্ন দেখছো সেটাকে ডিকোড তো করতেই পারছো না, বাই এনি চান্স যদি কখনো ডিকোড করে নিজের লাইফে অ্যাপ্লাই করার চেষ্টা করছো, সেখানেও একটা বাধা তৈরি হচ্ছে, একটা ব্লকেজ তৈরি হচ্ছে। তো কেন ব্লকেজ তৈরি হচ্ছে? ব্লকেজ কেন তৈরি হচ্ছে? কার্ড এসেছে দ্য এমপ্রেস, মা কালী। তোমরা অনেকেই মায়ের পুজো করতে পারো। ব্লকেজ যখন তৈরি হয় তখন একমাত্র আমাদের রক্ষাকালী মা কালী রক্ষা করতে পারে। তো তোমরা মা কালীর পুজো করতে পারো, তাহলে পরে দেখবে যে তোমরা যে স্বপ্নটা দেখছো সেটা বাস্তব জীবনে কোথায় ইমপ্রুভমেন্ট করতে হবে, সেই ব্লকেজটা কিন্তু ধীরে ধীরে সরে যাবে। এখানে আরও বলেছে কি, নার্চারিং, মাদারহুড, অ্যাবান্ডেন্স, ঠিক আছে, ফেমিনিটি, মানে একটা স্নেহবোধ, মমত্ববোধ নিজের মধ্যে তৈরি করতে হবে। যেহেতু ড্রিম থিম আছে তোমাদের ক্রোধ, আগুন, ক্রোধ, রাগ, জেলাসি, হ্যাঁ, তো সেই জায়গায় ব্লকেজ তো অবশ্যই সেটা তৈরি হয়ে যায় যে আমাদের ভেতরে সেই স্নেহবোধ, মমত্ববোধ কিছুটা হলেও কম। কোথাও হলে আমরা দেখাই যে আমাদের ভেতরে প্রচুর স্নেহ আছে, মমতা আছে, বাট বাস্তব লাইফে যখন আমাদের সেটা প্রয়োজন পড়ে, কোথাও হলে সেই জেলাসিটা আমাদের সামনে চলে আসে। তো তোমাদের সেই স্বপ্নের সাথে বাস্তব জীবনের যে ব্লকেজ, স্বপ্ন যে বাধা তৈরি করে দিচ্ছে, সেটা যে বাস্তব জীবনে ফুলফিল হচ্ছে না বা বাস্তব জীবনের সাথে ঠিকঠাক মেল খাচ্ছে না, সেটা ব্লকেজ হচ্ছে এই রাগ, জেলাসি, ক্রোধ, ঠিক আছে। তো সেখানে তোমরা মা কালীর পুজো করতে পারো। মা কালীর পুজো করলে পরে তোমাদের এই ব্লকেজগুলো ধীরে ধীরে সরে যাবে। তোমরা বাস্তবে বুঝতে পারবে যে কেন তোমার জীবনে এই স্বপ্ন আসছে এবং কোথায় সেটাকে ইমপ্রুভমেন্ট করতে হবে। যারা হিন্দু ধর্ম বাদ দিয়েও অন্য ধর্ম আছো, তারা নিজের ঈশ্বরের কাছে প্রে করো, সেই ঈশ্বরের কাছে মানে প্রার্থনা করো, যে যেইভাবে পারো, তাতেও কিন্তু অনেক ব্লকেজ সরে যাবে। মোদ্দা কথা হচ্ছে এনার্জির উপরে, পজিটিভ এনার্জির উপরে, সেই সুপ্রিম পাওয়ারের উপরে ভরসা রেখে তাকে প্রে করো যে কেন এই স্বপ্ন আসছে এবং এই স্বপ্নের সাথে আমার বাস্তব জীবনে যে ব্লকেজ তৈরি হচ্ছে সেটাকে দূর করার, সেটাকে নিবারণ করার রাস্তা দেখাও। দেখতে পাচ্ছ, মানে হয়ে যাবে সেটা। মেসেজ কি? তোমার স্বপ্ন তোমাকে কি মেসেজ দিতে চায়? দ্য সান, ওয়াও, হ্যাপিনেস, ফার্টিলিটি, সাকসেস, অপটিমিজম, ট্রুথ। তোমার ড্রিম তোমাকে যা মেসেজ দিতে চায়, তোমার স্বপ্ন যা তোমাকে বলতে চায়, সেটা হলো আনন্দে থাকো, খুশিতে থাকো। ফার্টিলিটি, অনেকে হয়তো কনসিভ করার চেষ্টা করছো বা অনেকে কনসিভ হয়েছো বা দীর্ঘদিন হয়তো প্ল্যানিং করছো বেবির, তারা কিন্তু একটা গুড নিউজ পেতে চলেছো। এই জন্যও কিন্তু এই স্বপ্ন বারবার তোমাদের জীবনে আসছে। তো সেই কারণে মা কালীর পুজো করা বা সেই সুপ্রিম পাওয়ারকে প্রে করা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, যাতে এই ব্লকেজগুলো তোমার জীবন থেকে সরে যায় এবং তুমি একজন সুস্থ বাচ্চা, সুস্থ বেবি, সুস্থ মা, মানে সুস্থ বেবিকে পৃথিবীতে আনতে পারো এবং নিজেও সুস্থ থাকতে পারো। সাকসেস, তোমার জীবনে সাকসেস আসতে চলেছে, সেটা তোমার স্বপ্ন তোমাকে বোঝাতে চায়। ট্রুথ, তোমাকে নিজের মধ্যে সত্যতা আনতে হবে, ঠিক আছে। তুমি যা যা ভেবেছো সেগুলো একটা সময় তোমার জীবনে সত্যি বাস্তবে পরিণত হবে, এটাই কিন্তু তোমার স্বপ্ন তোমাকে মেসেজ দিতে চাইছে। লেসন, তোমার স্বপ্নের লেসন কি? বাস্তব জীবনের সাথে তোমার স্বপ্ন থেকে তুমি কি শিখতে পারো এবং কোথায় তোমার জীবনে তুমি অ্যাপ্লাই করতে পারো, সেটা হলো দ্য ম্যাজিশিয়ান। সাথে আসছে কি? বিশ্বকর্মা, উইল পাওয়ার, ক্রিয়েশন, ম্যানিফেস্টেশন, ঠিক আছে।
তো লেসনটা কি? লেসন হচ্ছে নিজের মধ্যে উইল পাওয়ারকে ইমপ্রুভ করো, কোথাও হোপলেস হবে না। ক্রিয়েশন, যত ক্রিয়েটিভিটি করতে পারবে, তুমি যে ফিল্ডেই থাকো না কেন, হাউসওয়াইফ হলেও বাড়ির মধ্যে বিভিন্ন রকমের কাজ থাকে, তো সেটার মধ্যে ক্রিয়েটিভিটি দেখাও। হোম ডেকোরেশনে ক্রিয়েটিভিটি দেখাও, ঠিক আছে? রান্না করলে রান্নার মধ্যে ক্রিয়েটিভিটি দেখাও। ম্যানিফেস্টেশন ওয়ার্ক করে। তো যদি তোমাদের কোনো স্বপ্ন থেকে থাকে, এরকম কোনো স্বপ্ন থেকে থাকে যে যেটা এখনো পর্যন্ত পূরণ করতে পারোনি, সেই স্বপ্ন পূরণ হবে, কিন্তু তোমাকে ম্যানিফেস্ট করতে হবে। ম্যানিফেস্ট করার অনেক ওয়ে আছে, তোমরা গুগল ইউটিউব সার্চ করলে পেয়ে যাবে। আমি একটা কথা বলবো, যেটা তোমরা ভাবো যে আমার এই আশাটা পূরণ হয়নি, পূরণ করতে হবে, সেটা ম্যানিফেস্টেশন করার একটা সহজ উপায় হলো নোট ডাউন করো, খাতায় লেখো, নিজের চোখের সামনে রাখো, ঠিক আছে? সারেন্ডার করো এবং বিলিভ করো যে সেটা তোমার কাছে আছে। প্রেজেন্ট সিচুয়েশন হয়তো তোমার কাছে নেই, কিন্তু তুমি সাবকনসিয়াস মাইন্ডে সেটাকে বোঝাও যে তোমার কাছে সেই জিনিস আছে। সাপোজ মনে করো তুমি একটা ভালো আই প্রফেশনাল চাকরি করবে, তাহলে তুমি নিজের সাবকনসিয়াস মাইন্ডে সেটা বসাও যে হ্যাঁ আমি এই চাকরি পেয়ে গেছি, পাবো সেটা নয়, পেয়ে গেছি। বর্তমান সিচুয়েশনে সেটাকে নিজের মধ্যে বারবার বলতে থাকো, তাহলেও সেটা কিন্তু ম্যানিফেস্ট হয়ে যায়। আরও কি আছে? সূর্য ওঠার আগে যদি ভোরের আকাশের দিক তাকিয়ে তুমি সেটা বলতে থাকো, সেটাও ম্যানিফেস্টেশন হয়, সেটাও কিন্তু ম্যানিফেস্ট ওয়ার্ক করে। খাতায় লেখো, প্রেজেন্ট সেন্টেন্সে লেখো যে আমার কাছে এটা আছে। তুমি যেটাই চাও না কেন, যদি তুমি একটা হিউজ ফাইন্যান্সিয়ালি স্টেবল হতে চাও, তাহলে সেটা লেখো, অ্যামাউন্ট দিয়ে লেখো যে আমার কাছে এত টাকা আছে, ঠিক আছে? একটা চিরকুটে লেখো, লিখে নিজের চোখের সামনে সবসময় রাখো, দেখবে সেই জিনিসটা 3 মাস থেকে 6 মাসের মধ্যে কিন্তু তোমার জীবনে সাকসেস হয়ে গেছে। আচ্ছা, যে মেসেজ এসেছে সেখানে কিন্তু মা লক্ষ্মীরও মেসেজ এসেছে যে তোমার ধন প্রাপ্তি হবে, সম্পত্তি প্রাপ্তি হবে, ফাইন্যান্স স্টেবল হবে, এই মেসেজ কিন্তু তোমাকে দিচ্ছে। তো তোমরা মা লক্ষ্মীকেও স্মরণ করতে পারো, তারপরে তোমার কুবেরের পুজো করতে পারো, ঠিক আছে? তো এই হচ্ছে তোমাদের ড্রিম মেসেজ। আশা করবো যে তোমাদের স্বপ্ন তোমাকে কি বলতে চাইছে এই রিডিং থ্রু তোমরা জানতে পারলে এবং তোমাদের অনেকটা হেল্পফুল হবে। তাহলে এখন থেকে নিজের স্বপ্নকে ডিকোড করা শেখো। কমেন্ট বক্সে জানাও যে তোমরা কে কী ধরনের স্বপ্ন দেখছো। আমি চেষ্টা করবো তোমাদের কমেন্টে রিপ্লাই করার জন্য, এবং অবশ্যই থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন লিখবে, কমেন্ট বক্সে কমেন্ট করবে, ভিডিওকে প্রচুর শেয়ার করবে, প্রচুর লাইক করবে, চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, বেল নোটিফিকেশন অন রাখবে। সবাই ভালো থাকো, পজিটিভ থাকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।